ঋষিখোলাতে পৌঁছানোর পরে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানেও ছিল ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি। এখানে যে লুচিটা বানানো হয়েছিল একদম বাঙালি বাড়িতে যেরকম লুচি আলুর তরকারি হয় ঠিক সেরকম। বাট আমরা সিলেরি গাঁয়ে যে লুচি আলুর তরকারি খেয়েছিলাম সেটাও ভীষণ টেস্টি ছিল। বাট অন্য রকমের লুচিটা বানানো ছিল, বেশ ভালো। তো আমরা এসেছি এখন ঋষি নদীতে। এটা হচ্ছে ঋষিখোলার খুব শান্ত একটা নদী। আর ঋষিখোলা এই জায়গাটার নাম কিন্তু এই নদী থেকেই হয়েছে। আর আমি দেখলাম গুগল সার্চ করে যে খোলা মানে হচ্ছে খুব শান্তভাবে যে নদী বয়ে যায় তাকে বলে খোলা নেপালিতে। তো যাই হোক, এখানে তো আমরা নামলাম, নামার পরে ভাবলাম যে একটু নদী জলে টাচ করব। তো আমরা টাচ করতে গেলাম, তো আমাদের মেয়েরাও বললো না না আমরাও যাবো। তো ঠিক আছে, ওদেরকেও আর কত বাধা দেওয়া হবে সব কাজে, ওদেরকেও বলা হলো ঠিক আছে এনজয় করে নাও, ঘুরতে এসেছো। তো ওরাও বেশ মজাতে একদম পা ডুবিয়ে, কিন্তু বিশ্বাস করো বেশ ভালো ঠান্ডা ছিল জলটা। তো আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম, দিয়ে অলরেডি একটু ঠান্ডা লেগেছিলো। বাট বেচারা কী আর করবে, এত ঘুরতে ভালোবাসে, এত জল ভালোবাসে। তো আমি সেখানে ওকে আর কত না না করি, তো বললাম একটুখানি ছাড় দিয়ে দিই। তো যাই হোক, সবথেকে যেটা ভেঞ্চার করেছি এখানে গিয়ে সেটা হলো এই যে আমি এই নদীতে নেমেছিলাম। আমি কেন, ওরা দুজনেও নেমেছিল, বাট ওরা এমনভাবে নামেনি যে ভিডিওটা আমি এখানে দিতে পারবো। আমি কিন্তু সেরকমভাবেই নেমেছিলাম। ভীষণ এনজয় করেছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ভাবো এমনি পুলে নামা আর এমনি কোথাও নদীতে নামা আলাদা এক্সপিরিয়েন্স। পাহাড়ে যে নদী বয়ে যাচ্ছে আর ভীষণ ঠান্ডা, সেখানে নেমে জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স।